وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله تزلى ولا محمدا صلى الله عليه وسلم وآله تزلى ولا محمدا صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিকভাবে আমি আপনাদের সম্মুখে সিরাজুম মুনিরা ইউটিউবে এসে আপনাদের সম্মুখে বক্তব্য নবীজির জীবন প্রথম থেকে ওফাত পর্যন্ত, এই জীবন পবিত্র জীবনের মধ্যে কি কি ঘটনা ঘটেছে এই ধারাবাহিকভাবে এই আলোচনা করে আসছি আজকে। এবং এই দুই তিন দিনের মধ্যে নবীজির প্রতি যখন আল্লাহ পাক নবীর প্রতি ওহী নাযিল করলেন এবং বললেন দ্বীন ইসলাম প্রচার করুন। প্রথম প্রচার করেন আত্মীয় স্বজনের কাছে, তারপর কয়েকদিন পরে আবার আল্লাহ বললেন না, এখন প্রকাশ্যে করুন। প্রকাশ্যে করতে গিয়ে নবীজি শুনেছেন তো, এই বিষয় আলোচনা হয়েছে, সাবা পাহাড়ে গিয়া তিনি এলান করেছিলেন আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয়, চাচাতো ভাই তারা এবং চাচিও কাঁটা দিয়া নবীজির বিরুদ্ধে কত অত্যাচার না করেছে। এইভাবে আস্তে আস্তে কিছু সংখ্যক সাহাবা, মাত্র 12-13 জন, ইসলাম গ্রহণ করলেন গোপনে। নবীজি আর যখন দেখলো এখন সাহাবাদের উপর অত্যাচার শুরু হয়েছে, ভীষণভাবে অত্যাচার, যার বিষয়ে বিভিন্ন সময় আলোচনা করেছি। শেষ পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন আমি সিরিয়ায় যাওয়ার জন্য। আমি সিরিয়ার বাদশাহ ছিলেন, ভালো সামাজিক ইস্যুক না, এই আবিসিনিয়ার বাদশাহ কাছে তাদেরকে পাঠালেন। তারপরেও কত ঘটনা ওইখানে কুরাইশে গিয়া আবিসিনিয়ার বাদশাকে নাজ্জাশীকে বুঝাইতে লাগলেন এরা পলায়ন করে আসছে আপনার দেশে। নানা কুৎসা কয়েকজন মাত্র মুসলমান হলো, তারা দেশে থাকতে পারলেন না। নবীজি পাঠাই দেন, যাও নিরবতার নাজ্জাশীর দেশে যাও বা ইত্যাদি। এ বিষয়ে অনেক কিছু ঘটনার পর এখন আমি আসছি এই কুরাইশরা আবু তালেবকে কত রকমের হুকুম দিল, শুনছেন তো, কত রকমের। শেষ পর্যায়ে আবু জাহেলের দল কুরাইশরা সর্বাত্মক বয়কটের সিদ্ধান্ত নিল। সর্বদিক দিয়া নবীজির আত্মীয় স্বজন যারা ইসলাম গ্রহণ করে তাদের সাথে আর সম্পর্ক নেই, এমন এক সর্বাত্মক বয়কট যা কিতাবে কিছু উল্লেখ আছে। এখন আমি আপনাদের সম্মুখে কিতাব অনুযায়ী আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাত আলাবিয়া প্রথম খণ্ড 483 নম্বর পৃষ্ঠায়, বিদায়া ওয়ান্নাহায়া তৃতীয় খণ্ড 81 নম্বর পৃষ্ঠায়, তাহিকুল মখতুম কিতাবের 10 নম্বর 107 নম্বর পৃষ্ঠায়, হযরত ইবনে ইসহাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াকাত আরবাউ হাওয়াদিসু দখমাতুল বিন নিসবাতি ইলাল মুশরিকিনা খিলালি আরবাতি আসবি'i আও ফি আকাল্লি
মুদ্দাতিল মিনহা। পত্তলিক কুরাইশরা 4 সপ্তাহ বা তার চেয়ে কম সময়ের মধ্যে 4টি বড় ধরনের ধাক্কা খেল। হযরত হামজা এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। সর্বোপরি বনু হাশেম, বনু মুত্তালিব একত্রিত হয়ে আল্লাহ রসুলকে রক্ষার ব্যাপারে একমত হলো। পত্তলিকরা এতে অস্থির হয়ে উঠল। অস্থির হবে না কেন? কারণ তারা বুঝতে পেরেছিল যে এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে তাকে রক্ষা করতে যে রক্তপাত হবে এতে মক্কার প্রান্তর লালে লাল হয়ে যাবে, তাদের নিজেদের ধ্বংস হয়ে যাওয়ারও সম্ভাবনা ছিল। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করে পত্তলিকরা অত্যাচার নির্যাতনের একটি নতুন পথ আবিষ্কার করলো। এটি ছিল ইতিপূর্বে গৃহীত সব পদক্ষেপের চেয়ে আরো বেশি মারাত্মক। অপর বর্ণনায় উল্লেখ কুরাইশরা সিদ্ধান্ত নিল আবু তালিব যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হাতে সমর্পণ না করবে ততদিন পর্যন্ত হাশিমি কুরাইশ লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের সাথে কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, বেচা কেনা, বিয়ে শাদী সকল কিছু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো। শুধু মুখের কথাই নয়, বরং তারা একটি পাকাপোক্ত দলিল করে কুরাইশদের প্রত্যেক গোত্রপতিদের স্বাক্ষর নেওয়া হলো। তারা সে মোহরকৃত দলিলখানা কাবা গৃহের দেওয়ালে ঝুলিয়ে রাখলো যেন সকলেই পরে অবগত হতে পারে। তাতে আবু লাহাব ব্যতীত বনু হাশেম, বনু মুত্তালিবের মুসলিম অমুসলিম, নারী পুরুষ, শিশু সবাই শিয়াবে আবু তালিব নামক স্থানে অবরুদ্ধ হয়ে পড়লেন। অবরোধ দীর্ঘদিন হওয়ার কারণে লোকজনকে বাবুল বৃক্ষের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়। শিশুরা ক্ষুধায় অস্থির হয়ে চিৎকার করে কাঁদত, এমনকি তাদের কান্নার আওয়াজ বহু দূর থেকেও শোনা যেত। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 7ম বছরের ঘটনা। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।